আজ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার নির্দেশনা অনুযায়ী আমরা কুষ্টিয়া জেলা পরিষদের একটা বিল্ডিং, সেখানে 9 তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযানে আসছি। এটা আমার ব্যর্থতা বলে কিছু আমি মনে করি না, কারণ এটা অতীতের যারা দায়িত্ব পালন করেছিল তারাই সম্পূর্ণ কাজটা শেষ করেছে এবং নির্মাণ কাজও শেষ হয়েছে। দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 6 আগস্ট দুপুরে এই অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের 252টি দোকান বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমারের নেতৃত্বে 4 সদস্যের একটি টিম অভিযান চালায়। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমার বলেন, জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। সব বিষয়ের কাগজপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। আমি নতুন আসলে আমার কাছে কথা বলতে অবশ্যই আসতে বলছেন। দোকান বরাদ্দ বিষয়ে একটু বরাদ্দ সংক্রান্ত যদি সর্বশেষ অবস্থা ধরেন হয়তো দোকান পড়ে আছে দিয়ে দেওয়া হয়েছে জায়গা মানে না কিছু বললাম যে এই বিক্রির টাকা থেকে দোকান ওরা বলতে ভালো আমি আজ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার নির্দেশনা অনুযায়ী আমরা কুষ্টিয়া জেলা পরিষদের একটা বিল্ডিং, সেখানে 9 তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযানে আসছি। এই অভিযানে আমরা যতটুকু পেলাম, এই বিল্ডিংটা হচ্ছে 9 তলা বিশিষ্ট। এই বিল্ডিংয়ের প্রথম থেকে 5ম তলা পর্যন্ত কিছু মার্কেট দোকান আছে, যেখানে 252টা আমরা দোকান পাইছি। 6ষ্ঠ তলায় হচ্ছে জেলা পরিষদের নিজস্ব অফিস। 7ম তলায় আছে কুষ্টিয়ার বিআরবির অফিস। 9ম ও 8ম ও 9ম তলায় এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, লালন ও কলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর পুরো ছাদে একটা মসজিদ আছে আর সোলার পয়েন্ট আছে। আমরা রেকর্ডপত্র সকাল এসে রেকর্ডপত্র চাইছি, রেকর্ডপত্র তারা সবগুলো গুছাচ্ছে। আমরা কিছু রেকর্ডপত্র দেখছি, একটা রেকর্ডপত্র দেখছি এবং রেকর্ডপত্র অনেক আগে। আর মূলত যারা এখানে কর্মকালীন সময়ে দায়িত্বে ছিলেন তারা কেউই এখানে বর্তমানে কর্ম নাই, তারা সবাই বদলি হয়ে গেছেন। এখানে যারা আছেন তারা পরবর্তী সময়ে আসছেন, যে কারণে রেকর্ডপত্র আমরা আস্তে আস্তে কাজ করতেছি। এখন বাদবাকি রিপোর্ট আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নিব। রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর একটা প্রতিবেদন দাখিল করব। প্রতিবেদনটা হেড অফিস থেকে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ নিব। 9 তলা ভবন যেটি নির্মিত হয়েছে, এখানে আমাদের 5 তলা পর্যন্ত মার্কেট আছে। এখানে মার্কেটের
যে স্যালামির টাকা সেটা দিয়েই মূলত পুরো বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। তো ওই বিভিন্ন লোকের নামে অতীতের যারা চেয়ারম্যান ছিল বা অন্যান্য দায়িত্বে ছিল তাদের বেশ কিছু বরাদ্দ নিয়ে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে পত্রিকায়। সেটাই ওনারা যাচাই করতে এসেছেন যে এটা সঠিকভাবে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে কিনা। তো আমরা শতভাগ সহযোগিতা করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে ওনারা যে প্রসেসটা মেনটেন করে তারা বরাদ্দ নিয়েছে অতীতে সেটা ওনারা দেখছেন, আমরা এটাকে সহযোগিতা করব। এটা তো বর্তমান বাজার মূল্য, এটা যারা বাইরে কেনাবেচা করে এটা আমার প্রকৃত ধারণা নেই। তবে আমরা যেহেতু 18 সালে এটা নির্মাণ করা হয়েছিল, তখন একটা দোকান হয়তো কোনোটা 30 লাখ, কোনোটা 28 লাখ, বিভিন্ন সাইজ অনুযায়ী দোকানের স্যালামি মূল্য নেওয়া হয়েছে। এখন অবশ্যই বেশি, এর থেকে অবশ্যই বাজার মূল্য অনেক বেশি আছে। তবে এটা যদি যারা বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ প্রক্রিয়ায় কোনো অনিয়ম আছে কিনা সেটা ওনারা দেখছেন, আমরা সহযোগিতা করছি। 5 কিস্তিতে টাকা দেওয়ার কথা, অনেকেই 3 কিস্তি দিয়েছিল, কেউ 4 কিস্তি দিয়েছে, কেউ অনেকেই সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে, এরকমও আছে। তবে কোনটা এটা ফাইল না দেখে পরিষ্কার বলা যাবে না। এটা আমার ব্যর্থতা বলে কিছু আমি মনে করি না, কারণ এটা অতীতের যারা দায়িত্ব পালন করেছিল তারাই সম্পূর্ণ কাজটা শেষ করেছে এবং নির্মাণ কাজও শেষ হয়েছে। তো আমি যেটা আমরা এখানে 1-1.5 মাস এই বিল্ডিংয়ে দায়িত্ব বুঝে নিয়েছি। এখানে এসে আমরা দেখছি যদি কোনো অনিয়ম থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমাদের যদি কোনো অনিয়ম, অতীতের ঘটনা তো সবার নলেজে থাকে না, আমরা দায়িত্ব এসেছি আমি কিছুদিন আগে, যদি কোনো অনিয়ম থাকে আমরা এটা ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা নোটিশ দিয়েছি সবাইকে, যাদের কিস্তি বাদ আছে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি টাকা পরিশোধ করার জন্য। দোকান থাকবে কিনা এটা আমাদের কমিটি আছে, আমাদের যে পরিচালনা কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।